যদিও এটি আমার ধার নেওয়া গল্প, তবুও মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। গল্পটা শুনলে ভারী ভালো লাগবে। আর এই গল্পটি শোনার পর আর কখনো বলবেন না যে কর্মা ফিরে আসে না, কর্মা বলে কিছু নেই, এই কথাগুলো আর কখনো বলবেন না। এক ভদ্রমহিলা বলছেন যে এটি তাদের গ্রামের ঘটনা। তিনি চাক্ষুষ দেখেছেন তাদের গ্রামে ঘটে যাওয়া প্রায় ৩০-৩৫ বছর আগের ঘটনা। তিনি বলেন যে তাদের গ্রামে একটি ছেলে এবং একটি মেয়ে যখন তারা স্কুলে পড়ে তখন তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব তৈরি হয় এবং কিছুদিন পর সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। দিব্যি চলছিল তাদের জীবন। একটা সময়ের পর যখন ছেলেটি আর মেয়েটি জীবনে প্রতিষ্ঠিত হয় তখন দুটো বাড়ির লোকই ঠিক করে যে এবার ৪ হাত এক করে দেবে। যথারীতি বিয়ের দিনও স্থির হয়। যখন মেয়ের বাড়ির লোক ভীষণভাবে বিয়ের আয়োজনে ব্যস্ত, ঠিক সেই সময় মেয়েটি একদিন জানতে পারে সেই দিনই ছেলেটি একটি অন্য মেয়েকে বিয়ে করেছে এবং মেয়েটিকে না জানিয়ে ছেলেটি একটি সুন্দর বাড়িও করেছে। আর ছেলের এই কর্মকাণ্ডের পেছনে তার বাড়ির লোকেরই সম্মতি আছে। মেয়েটি প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে না পারলেও পরে নিজেকে সামলে নেয় এবং কিছুদিন পর মেয়েটি যায় ছেলেটির সঙ্গে দেখা করতে ছেলেটির অফিসে। ছেলেটিকে গিয়ে বলে যে আমি পারতাম তোর বাড়িতে যেতে, তোর সংসার ভেঙে দিতে, কিন্তু আমি তা করব না, কারণ আমি চাই তুই জীবনে ভীষণ সুখী হ। আর আমি এটাও চাই যে ভগবান যেন এর বিচার করে, আর সেই বিচার দেখার জন্য তিনি যেন আমায় দীর্ঘায়ু করেন। মেয়েটি কথাটি বলে মেয়েটি চলে যায়। যথারীতি তারপর ছেলেটি তার কাজে এবং তার নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়ে, ভুলে যায় সেই মেয়েটির কথা। দিব্যি কাটছিল তাদের দাম্পত্য জীবন। কিছুদিন পর ছেলেটির একটি পুত্র সন্তান হয়। খুব সুখে তাদের দিন কাটছিল। হঠাৎই ছেলেটি উন্মাদ পাগল হয়ে যায় এবং তার স্ত্রী তাকে সারিয়ে তুলবে না বলেই স্থির করেন আর তাকে বাড়ি থেকে বের করে দেয়। সে পাগল অবস্থাতেই কিছুদিন পর তাদের সেই পুত্র সন্তানটিও জলাশয়ে ডুবে তার মৃত্যু হয়। আর তার স্ত্রী সমস্ত তার সম্পত্তি বিক্রি করে সে নতুন জীবন সঙ্গীকে নিয়ে নতুন করে ঘর বাঁধে। কিন্তু ভগবানের লীলা, সময় যে সব মুখ মনে রাখে। মেয়েটির জীবনেও আসে একটি সুন্দর পুরুষ। মেয়েটির জীবনে যত খারাপ জিনিস ছিল সমস্ত কিছু মুছে দেয়। নতুন করে মেয়েটিও ঘর বাঁধে। আর তার প্রাক্তন প্রেমিকের থেকেও তার স্বামী দ্বিগুণ ধনী ব্যক্তি ছিলেন। তার সুখের সংসার। কর্মা ফিরে আসে। কর্মা অবশ্যই ফিরে আসে। মানুষ ক্ষমা করে দিতে পারে, কিন্তু সময় সব মুখ মনে রাখে। সময় কিচ্ছু ভোলে না, শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হয়। সময় সঠিক জবাবটাই দেয়। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। মেয়েটি যে ধৈর্য ধরেছিল, তবেই তো তার জীবনের সমস্ত গ্লানি মুছে গেছে। সময় সঠিক বিচার করেছে। তাই ধৈর্য ধরুন। কর্মা অবশ্যই আছে। সৃষ্টিকর্তা কখনো কাউকে নিরাশ করেন না। তিনি সবার জন্য। সৃষ্টিকর্তাকে কেউ কিনে রাখতে পারে না। সৃষ্টিকর্তা কখনোই কারুর কেনা গোলাম নন। তিনি সঠিক সময় সঠিক জবাবটি দেন।